গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার সকাল সকাল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে ফ্রম তামাং। আজকে আমাদের তামাংয়ের 4th অ্যান্ড লাস্ট ডে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মেবি আমরা ডিরেক্টলি শেরগাঁও যাব। তার মাঝখানে 2-3টে ভিউ পয়েন্ট রয়েছে, জাং ওয়াটারফলস রয়েছে, বৈশাখীর ওখানে একটু দাঁড়াবো, এরকম টুকটাক 2-একটা জায়গা দেখার আছে। দেখে টেখে তারপরে আমরা সোজা শেরগাঁও যাব, এরকমই আমাদের প্ল্যান আছে। এখন বাজে 9টা অ্যাপ্রক্স বাজে। 8-9 ঘন্টার জার্নি আশা করা যায়, মাঝখানে লাঞ্চ ফাঞ্চ ব্রেক টেক নিয়ে হয়তো। তো খুব ভালো অভিজ্ঞতা আমাদের এখানে থাকার। বাকি এটা যাওয়ার সময় ওনারা একটা বেশ সুন্দর এটা দিল, তো ভিডিও তো তোমাদের অবশ্যই শেয়ার করব। এখন আমরা গাড়িতে উঠি, বেরোই এখান থেকে ভালো কিছু স্মৃতি নিয়ে ফর্ম যাবো। আমরা আপাতত এলাম জাং ওয়াটারফলসে। এটা বেশ উঁচু থেকে জলটা পড়ছে, জলটা পুরো করে ধোয়ার মতো হয়ে যাচ্ছে। নিচে পর্যন্ত যাওয়া যায়, গাড়ি এখানে পার্কিং আছে, পার্কিংয়ে দাঁড় করিয়ে দিল। বাকি আমাদের হেঁটে হেঁটে যেতে হবে নিচে অবধি। যাওয়া যাক, দেখি কতদূর যাওয়া যায়। এমনি এখানে ঢুকতে গেলে টিকিট নিয়েছে 40 টাকা করে পার হেড নিয়েছে। 5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টিকিটের কোনো চার্জেস নেই, আর বাকি বড়দের জন্য 40 টাকা পার হেড টিকিট। বাকি গাড়ি ওখানে তো পার্কিং আলাদা হচ্ছে। তো একটা সাঁকোর মতো ব্রিজ আছে, তারপরে এখানে রাস্তাটা তো একটুখানি ঢালু মতো দেখতে যায়। উপর থেকে নেমে চলে এলাম, বেশ কিছুটা নামা পথ, 2-3 মিনিটে। বাকি এবার যাবো ওখানে পার্কটাতে। উপর থেকে যখন দেখছিলাম ওটাকে এত ছোট মনে হলো, সামনে এসে দেখছি এটা বিশাল বড়। আর ওটার এখান থেকে আমার জলের এটা পাচ্ছি এত দূর থেকে। ওকে নামিয়ে দাও। সুন্দর একটা ওয়াটারফলের সামনাসামনি দাঁড়িয়ে যে আমরা মোমো পাবো সেটা অরিজিনালি ভাবিনি। তো ফাইনালি এখানে মোমো একটা পাবো। ঝাল ঝাল খেতে 1-2-3-4 5-6 7খানা খেতে যাচ্ছি। এখান থেকে পুরো জলের ঝাপটা এতটাই আর এত সাউন্ড যে কথাও শোনা যাচ্ছে না ভালো করে। আর জলের ঝাপটা পুরো গা ভিজে যাচ্ছে, দেখি কতটা সাউন্ড পাওয়া যায়। আর কিছু বলার নেই। দুটো ছবি তুলতে গেছিলাম, পুরো পিঠ জামা সব ভিজে গেল, এতটা জলের ঝাপটা এখানে। এত রোদে তো আমার ঠান্ডা লেগে গেছিল। আমরা এখন 13,000 ফিটে অবস্থিত শিলা টানেলের মধ্যে দিয়ে যাব। আগের বারে আমরা শিলা পাস দিয়ে এসেছিলাম, এবার শিলা টানেল দিয়ে গেলে প্রায় 40-42 কিলোমিটার রাস্তা শর্ট পড়ে। তো আগের বারে আমাদের পাসটা দেখাচ্ছিল, তাই জন্য পাস দিয়ে এসেছিলাম। পাসটা ওই দিক দিয়ে যেরকম তোমাদের দেখালাম রাস্তাটা চলে যাচ্ছে। এবার টানেলটা দিয়ে আজকে যাই, দেখি কতক্ষণ সময় শর্ট হয়। বাকি বলতে পারবো, এটা নাকি অনেকটাই বড়। তো জাস্ট কিছুদিন আগেই এটার ওপেনিং হয়েছে, দেখা যাক, চলো যাওয়া যাক।
সেদিনের আমাদের স্টেটা ছিল বনবিলাতে। আমরা আর বেশি এদিক ওদিক কিছু দেখলাম না, হাতের কাছে যে হোটেলটা পেয়েছিলাম সেটাতেই আমরা স্টে করে দিলাম। যাই হোক, আজকের এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু ভীষণ সুন্দর। টানেলটা যদিও একদম নতুন হয়েছে, তো একবার যাওয়ার আমার ইচ্ছে ছিল, সেটাও আজকে হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেল নেম ইজ হাম তিন ফ্যামিলি। চলো বাই, এখনকার মতো আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে।